আজকে অনেকদিন বাদে আমরা দুজনে এসেছি শর্ট ক্যাফেতে, এনজয় করছি, আমাদের একটু আড্ডাও হচ্ছে, তার সঙ্গে খাওয়াও হচ্ছে। এটা কি মালাই চিকেন? এটা কি বলবো, মালাই চিকেন কি বলবো, পরে দেখে নিচ্ছি। দেখ যেটাই হোক না কেন বেশ চিজি, কি হলো না চিকেন মিলানি। পুরো ভুলভাল বকছিলাম। এইটা ট্রিমেন্ডাস আড্ডা মারার এফেক্ট। প্রায় 4-5 বছর পর আমার কলেজের বন্ধু সায়ন্তিকা কলকাতায় এসেছিল। অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসলেই আমাদের মোটামুটি দেখা হয়, কিন্তু করোনার সময় মাঝখানে একবার দেখা হয়নি, তাই এতদিন পর অনেক গল্প জমেছিল। যদিও ফোনে কথা হয়, তাও সামনাসামনি আড্ডা মারার মজাটা আলাদা। এবারে অত ডিটেলসে মেনু চেক করা হয়নি, তাই পুরো কনসেন্ট্রেশনটাই ছিল আড্ডার উপর। বিংশট ক্যাফেটা খুব সুন্দর, ছিমছাম, তবে বেশ এলিগেন্ট ওয়েতে ডেকোরেট করা। এই কাঁচের জানলা দিয়ে যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে সেটা লর্ডস এর মোড়। কাঁচের জানলার ধারে সিটিং এরিয়া গুলো বেশ সুন্দর। আমরা এখানেই বসেছিলাম। এই রেস্টুরেন্টের মেনুটা মোস্টলি কন্টিনেন্টাল আর ইটালিয়ান বেসড, যেটা আমরা খুব ভালোবাসি। মেনু দেখে ভাবছিলাম অনেক কিছু খাবো, অনেক ভ্যারিয়েশন ছিল। প্রাইসটা স্ট্যান্ডার্ড গুরমে রেস্টুরেন্টের মতোই। স্যালাড, বার্গার, স্যুপ, পিজা, পাস্তা, স্টেক সবই আমাদের প্রিয়। এই অর্ডারটা কমপ্লিটলি আমাদের যে অ্যাটেন্ড করছিল তারই সাজেশন। আমরা শুধু পোর্কের আইটেম চেয়েছিলাম, আর সেকেন্ড আইটেমটা উনিই চয়েস করে দিয়েছিলেন বিংশট ক্যাফের স্পেশালিটি ডিশ হিসেবে। যেহেতু ক্যাফে, সেই জন্য এখানে মকটেলস আর শেকস এর অনেক ভ্যারিয়েশন ছিল। প্রাইস এখন সব জায়গায় মকটেলের যেমনি হয় একটু হায়ার সাইডেই থাকে। আমরা নিলাম আমাদের পছন্দের পিনা কোলাডা। পোর্শন ওয়াইজ বেশ ভালো, লম্বা একটা গ্লাসে ভর্তি মকটেলটা। পাইনাপল আর কোকোনাটের টেস্টের প্রপার ব্যালেন্স। কোকোনাট মিল্কের জন্য স্পেশালি এই মকটেলটা আমাদের আরো ভালো লাগে। খেয়েছি আমরা পিনা কোলাডা, আমার খুব ফেভারিট, আমার খুব ফেভারিট। দুজনে সেই অর্ডার দিলাম। ট্রাই করে দেখি, বড্ড লম্বা গ্লাস। কোকোনাট ফ্লেভারটাও আছে, ভালো, বেশ ভালো, টেস্টি। এখানে এলো চিলি পোর্ক। যদি ওই পোর্কটা অন্য স্টাইলে বানানো, যেহেতু এখানে কোনো ফ্যাট ছিল না, পিওর মিট। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন মাটন খাচ্ছি। টেস্ট বেশ ভালো। আর 6 পিস পোর্ক ছিল, বেশ বড় বড়, ডাইসড ফর্মে কাটা, কিন্তু পোর্কটা ভীষণই সফট। অর্ডার দিয়েছি রোস্টেড চিলি পোর্ক। তো দেখি একটু অন্যরকম লুক এটার, একটু ইন্ডিয়ান স্টাইল স্পাইসি টাইপের লাগছে, কেমন খেয়ে দেখি। তার সঙ্গে আছে গার্লিক ব্রেড, আর বোধহয় ফিশটাও এসে গেছে, চিকেন মিলানি এসে গেছে। স্পেশাল চিকেন মিলানি, সেটা তো আরো আউটস্ট্যান্ডিং, যেহেতু চিজ ছিল। সেগুলো সব বাজে। আরে সেদিন আরসালানের বিরিয়ানিটা ছিল না। আরে আরসালান এখন পুরো ওভাররেটেড একটা জায়গা। যেহেতু চিজের সঙ্গে বেক করা, চিকেনটা এতটাই সফট আর এত পারফেক্টলি বেকড। এই চিজ সসের পুরো টেস্টটা ইনফিউজ করেছিল। ভীষণ সফট চিকেন, তার মধ্যে ক্রিমি চিজ জাস্ট মেল্টস ইন মাউথ। এত ভালো লাগছিল খেতে। একটা ডিশ সেমি স্পাইসি, তার সঙ্গে পুরো কন্ট্রাস্ট এই কন্টিনেন্টাল স্টাইল চিকেন। প্রচুর চিজ, খেয়ে দেখি কিরম। দুটো অর্ডার দিলাম, দুটোরই টেস্ট বেশ ভালো। এবার বল নাইসটা। আর বাকি খাবারের ব্যাপারে একটু রিভিউ দিই। বাকি খাবার অলসো ভেরি নাইস, মানে ভেরি টেস্টি। ইনফ্যাক্ট ওই চিলি পর্ক যেটা খেলাম ওটা তো মানে বেশ ভালো ছিল, স্পাইসি ছিল, আর ওটা বেশ কন্ট্রাস্টিং টেস্ট। মানে ওটা খুব স্পাইসি ছিল, একদম তো চিজি, লাইট সাফি ফ্লেভার, কিন্তু দুটোই খুব ফ্লেভারফুল, খুব ইন্ডিভিজুয়ালি নাইস অ্যান্ড টেস্টি। প্রত্যেকটা টেস্ট খুব ডিস্টিংক্টিভ।
আর আমরা আড্ডা মারছি। এই বদমাস মেয়েটা আমাকে বিলে হাত পর্যন্ত দিতে দেয়নি, বিলটা আস্তে আস্তে ছিনিয়ে নিয়েছিল। এক্সাক্ট বিলটা কি হয়েছিল জানি না, তবে মোর দ্যান 1000। তবে 3টে আইটেমে বেশ ভালো লেগেছিল। আনফর্চুনেটলি এখানে কখনো ঢুকিনি, অনেকবার বাস দিয়ে চলে গেছি, খুব ভুল হয়েছে, তবে এবার থেকে আসবো। এই ম্যাডাম আমাদের অসম ফুডগুলো সাজেস্ট করেছেন। বিংশট ক্যাফে বা বিংশট লর্ডস, এটা লর্ডস বেকারির খুব কাছেই। লর্ডস বেকারি থেকে লেক গার্ডেন্স এর দিকে ঢুকতেই ফার্স্ট ক্রসিং এই বন্ধন ব্যাংকের কাছে ভীষণ ভালো আর রিফ্রেশিং এই আড্ডাগুলো হয় মনের মানুষের সঙ্গে। আবার অপেক্ষায় আছি কবে আবার আমরা একসঙ্গে বসে আড্ডা মারবো।